দর্শক, এই মুহূর্তে ইরান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। ইরানে বিক্ষোভ এবার সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। 100-র বেশি সেনা এবং অফিসার নিহত হয়েছেন। ওদিকে ইরানের দাবি তারা 200 জন সন্ত্রাসবাদী লিডারকে গ্রেপ্তার করেছে। বিপুল সংখ্যক মসজিদ, ব্যাংক এবং সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরান আবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ওদিকে ইসরায়েলি সেনাবাহিনী এই হুঁশিয়ারিতে হাই অ্যালার্টে, যুদ্ধের জন্য প্রস্তুত। মানে পুরো মধ্যপ্রাচ্যে বড়সড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা এখন আরও বেড়ে গিয়েছে। ইরান আমেরিকাকেও সরাসরি হামলার হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতেও হুলস্থুল শুরু হয়ে গিয়েছে এই হুমকির পর। এদিকে নেতানিয়াহু কথা বলেছেন মার্কো রুবিওর সাথে। ইরানের উপর আমেরিকার হামলার অপশন নিয়েও আলোচনা হয়েছে। তাই আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে ভয়ঙ্কর। তাহলে আসুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যেখানে একটা খবরও কিন্তু দর্শক হালকা পাতলা নেই, সবই এই মুহূর্তের হট টপিক। দর্শক, প্রথমেই যে খবরটা না দিলেই নয়, এই মুহূর্তে ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম প্রস্তুত। আমেরিকান ঘাঁটিগুলোতেও সাজ সাজ রব। ইরানের পক্ষ থেকে হামলার ওয়ার্নিং তো আছেই, আবার হামলার আশঙ্কাও প্রবল। তবে সবার আগে কিছু তাজা আপডেট আপনাদের দিই। দর্শক, খবর এসেছে যে ইরানের 100-রও বেশি সেনা এবং অফিসারের মৃত্যু হয়েছে। ইরানে যে ইকোনমিক ক্রাইসিস চলছে তার বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ এখন সরাসরি রক্ত সংঘর্ষে বদলে গেছে। সরকারি মিডিয়া এই প্রথমবারের মতো বড়সড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী তাদের মতে শুধু ইস্পাহান প্রদেশেই 30 জন পুলিশ এবং সিকিউরিটি ফোর্সের জওয়ান মারা গেছেন। অন্যদিকে পশ্চিম ইরানের কারমানশাহতে আরও 6 জন জওয়ানের মৃত্যু হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে পুরো দেশে এখনও পর্যন্ত 109 জন নিরাপত্তা কর্মী এই দাঙ্গা ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন। সুতরাং দর্শক, এই সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। এবার দ্বিতীয় বড় খবরটি শুনুন নিন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির গতকাল 11ই জানুয়ারির রিপোর্ট এটি। এই রিপোর্ট সেখানকার পরিস্থিতির আসল ছবিটা তুলে ধরেছে। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রায় 200 জন লিডার এবং অপারেশনাল হেডকে গ্রেপ্তার করা হয়েছে। আর দাঙ্গাকারীদের আস্তানা থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ, অস্ত্র, গ্রেনেড এবং ককটেল উদ্ধার করা হয়েছে। হেডলাইন বলছে দাঙ্গায় ইরানের স্পেশাল পুলিশ ফোর্সের আরও 8 জন মারা গেছেন। কিন্তু রিপোর্টের নিচে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা রীতিমতো ভয়ের। রিপোর্ট বলছে অস্ত্রধারী দাঙ্গাকারীরা ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্য আগুন এবং ধ্বংসলীলা চালিয়েছে। তেহরানে 26টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 34টি মসজিদ আগুনে ভস্ম করা হয়েছে, 40টি ব্যাংক, 15টি শপিং সেন্টার এবং 13টি সরকারি ভবনে হামলা চালানো হয়েছে। এছাড়াও পাবলিক বাসে আগুনসহ মোট 50টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই পরিসংখ্যানগুলো পরিষ্কার বলে দিচ্ছে ইরানে যা চলছে তার শুধু স্লোগান বা সাধারণ প্রতিবাদ নয়, এটা পুরোপুরি একটা অর্গানাইজ এবং সংগঠিত সহিংসতা, যা সিস্টেমের জন্য বড়সড় নিরাপত্তার ঝুঁকি বা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারও এখন পুরোদমে একদম শক্ত হাতে মাঠে নেমেছে। ধরুন, তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে দাঙ্গা সব জায়গাতেই হয়, আমাদের এখানেও দাঙ্গাবাজরা এসব করে। কিন্তু ইরানে যারা মুসলমান তারা কি মসজিদ পোড়াতে পারে? না। আমাদের ভারতেও তো অনেক মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত। তাহলে আমাদের ভারতে আজ পর্যন্ত কোনো মুসলিম কি কোনো মসজিদ জ্বালিয়েছে? না। অর্থাৎ এটা পরিষ্কার যে ওখানে প্রতিবাদের নামে ভিন্ন কিছু ঘটছে। আচ্ছা, এবার আসি মূল খবরে। দেখুন, গতকাল ইরানের কড়া হুঁশিয়ারির পর ইসরায়েলের বুকে কিন্তু ভয় আর অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো সিস্টেম হাই অ্যালার্টে চলে গেছে। আসলে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একদম খোলাখুলি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি আমেরিকা ইরানের উপর কোনো রকম মিলিটারি অ্যাটাক বা সামরিক হামলা চালায় তবে তার জবাব শুধু ইরানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং শিপিং সেন্টারগুলোও সরাসরি টার্গেট হবে।
দেখুন, এই বয়ান এমনি এমনি আসেনি। ইরানের কাছে নিশ্চয়ই কোনো ইনপুট আছে যে আমেরিকা কিছু একটা প্ল্যান করছে। সে বিষয়ে পরে বলছি। আর একটা কথা, এই হুমকি কিন্তু কোনো ছোটোখাটো অফিসারের নয়, এটা এসেছে ইরানের পার্লামেন্টের সর্বোচ্চ পদ অর্থাৎ স্পিকারের কাছ থেকে। তাই এটাকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। ইসরায়েল তো একদমই হালকাভাবে নিচ্ছে না। এখন এই বয়ানের পরেই ইসরায়েলি আর্মি ফুল হাই অ্যালার্টে। এয়ার ডিফেন্স সিস্টেম সব সেই লেভেলে অ্যাক্টিভ করা হয়েছে। এয়ারফোর্স এবং আইডিএফকে বলা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য একদম রেডি থাকতে। টাইমস অফ ইসরায়েল পত্রিকাও স্বীকার করছে যে এটা কোনো সাধারণ বিবৃতি নয়। ইরানের এই মেসেজ ইসরায়েলি সিকিউরিটি সিস্টেমের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে। আপনারা হেডলাইনগুলো দেখুন, পরিষ্কার লেখা আছে হাই অ্যালার্ট। গতকাল 11ই জানুয়ারি ইরানের স্পিকার গালিভাভ বলেছেন, এই মুহূর্তে ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে 4টে ফ্রন্টে লড়াই করছে: অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামরিক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আর এই সবকটি ফ্রন্ট একসাথে অ্যাক্টিভ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি প্রথম পদক্ষেপ নেয় তবে ইরান জবাবের জন্য অপেক্ষা করবে না, বরং আগে থেকে ঠিক করে রাখা টার্গেটগুলোতে সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে। দর্শক, এর মানে খুব পরিষ্কার, পরিস্থিতি অত্যন্ত টানটান। একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে একটা বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি থমথমে। এরপর কি হবে আমি বলতে পারছি না। তবে ইরান ইশারা দিয়ে দিয়েছে, যদি যুদ্ধ ওই 11 দিনের মতো চাপিয়ে দেওয়া হয় তবে ময়দান অনেক বড় হবে। এটা শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ এর মানে বুঝতে পারছেন, একটা রিজিনিয়াল ওয়ার বা আঞ্চলিক যুদ্ধ এখন প্রায় নিশ্চিত। কারণ যে যে দেশে আমেরিকার ঘাঁটি আছে, ইরান যদি সেখানে হামলা করে বসে এখন, যা তারা করবেই, তবে সেই দেশগুলোও সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেই দেশগুলো জড়ালে তার পিছনে পিছনে আরও কতগুলো দেশ জড়াবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আর একটা গুরুত্বপূর্ণ খবর শুনুন। একটা ফোন কলের মাধ্যমে আরও বড় ইঙ্গিত পাওয়া গেছে। নেতানিয়াহু এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে কথা হয়েছে। আর এই কথোপকথনে ইরানে আমেরিকার হামলার অপশান নিয়েও আলোচনা হয়েছে। বিষয়টা একদম জলের মতো পরিষ্কার। যখন ইরানের ভিতরে পরিস্থিতি ফুটছে, প্রতিবাদ চলছে, মিসাইল সিটিগুলো হাই অ্যালার্টে এবং তেহরান খোলাখুলি ওয়ার্নিং দিচ্ছে, ঠিক সেই সময়েই আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে পেছনের দরজা দিয়ে আলোচনা চলছে। দেখুন, এই কলটা এমনি এমনি হয়নি, আর এই কলের খবরটাও এমনি এমনি বাইরে আসেনি। এটা লিক করা হয়েছে। এটা সেই বড় পরিকল্পনারই অংশ বলে মনে হচ্ছে, যেখানে আমেরিকা সরাসরি মাঠে নামবে কিনা তা নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। অর্থাৎ একদিকে ইরান বলছে হামলা হলে জবাব হবে আঞ্চলিক স্তরে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা ফোনে বসে পরবর্তী পদক্ষেপ মেপে নিচ্ছে। দর্শক, আমি বারবার বলছি, পরিস্থিতি আর শুধু ওই বয়ানবাজিতে আটকে নেই, জল এখন অনেক দূর গড়িয়ে গেছে। দর্শক, এবার যে খবরগুলো আপনাদেরকে বলবো সেগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিপজ্জনক খেলার প্রতিটি চাল আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। সবার আগে ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের এই খবরটা, হেডলাইনের চেয়েও বেশি এখানে দেওয়া ছবিটা। হেডলাইনটা বলছে, ইরান থ্রেটেন্স রিট্যালিয়েশন এগেনস্ট ইসরায়েল, ইউএস বেসেস ইফ ওয়াশিংটন অ্যাটাকস। অর্থাৎ আমেরিকা হামলা করলে ইরান ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা মারবে। এরপর বলা হচ্ছে ইসরায়েল হাই অ্যালার্টে আছে, কারণ তারা মনে করছে আমেরিকা ইরানের চলমান বিক্ষোভে সমর্থন দিতে কোনো স্ট্রাইক করতে পারে, আর তা করলে ইরানও পাল্টা ইসরায়েলে হামলা করবে। আচ্ছা, এবার পরবর্তী খবর দেখুন। আলী লারিজানি তেহরান টাইমসে গতকাল 11ই জানুয়ারি বিকেল 4:20 নাগাদ একটা বয়ান দিয়েছেন। দেখুন, আলী লারিজানি নিরাপত্তার প্রশ্নে ইরানের অন্যতম বড় মুখ এবং আয়াতুল্লাহ খামিনির অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি যা বলেন ধরে নিন সেটা খামেনি সাহেবই বলছেন। তিনি বলেছেন, ইরানের রাস্তায় যা হচ্ছে তা একদম আইএসআইএস স্টাইলের অপরাধ। যেমন আইএসআইএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো করে, মসজিদে আগুন দেওয়া, পাবলিক প্রপার্টি জ্বালানো,
পুলিশকে মারা। লারিজারি বলছেন ইরানেও ঠিক সেই আইএসআইএসের স্টাইলে এইসব হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই আইএসআইএসের পেছনে কারা? এদের ট্রেনিং দেওয়ার পেছনে কারা? যারা ইরানের মসজিদ আর পাবলিক প্রপার্টি জ্বালাচ্ছে তাদের পেছনেও কি একই লোক? আলী লারিজানি কি বলতে চাইছেন? এই সংযোগটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? ইরানের জন্য আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমীরা ভাবছে ইরানে এই যে প্রতিবাদ হচ্ছে সেটা তাদের জন্য সুযোগ। আমেরিকায় প্রতিবাদ হয়, ঠিক আছে, ভারতে হয়, পাকিস্তানে হয়, কিন্তু ইরানকেই কেন টার্গেট করা হচ্ছে? কারণ একটাই, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সুরক্ষিত করতে হবে, আর তার জন্য ইরানকে ধসিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আজ ইরান যদি বলে দেয় যে আমরা ইসরায়েলকে মেনে নিলাম, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তখন এই প্রতিবাদ 1 বছর ধরে চললেও কারো কিছু এসে যাবে না। এই যে আজ ট্রাম্প বিশাল বড় বড় হুমকি দিচ্ছে না, তার মনে একেবারে মানবতার ফুল ফুটছে না, এসব আর কিছু থাকবে না। তাই আগামী কয়েকদিন ইরানের জন্য খুব ভাইটাল। যখন এই বিক্ষোভে নিহতের সংখ্যা 1 অঙ্কে বা 2 অঙ্কে ছিল, তখনই ডোনাল্ড ট্রাম্প হামলার হুমকি দিয়েছিলেন, আর এখন সেটা 4টে অঙ্কে পৌঁছেছে বলে মনে হচ্ছে। একটি এস্টিমেট বা আনুমানিক হিসেব অনুযায়ী ইরানে এখনও পর্যন্ত এই যে হামলা চলছে, সেখানে 2000 লোক মারা গেছেন। 2000। এখন প্রশ্ন হলো, এই সংখ্যাটি কি বানানো হচ্ছে যাতে হামলার পটভূমি বা বেস তৈরি করা যায়, নাকি সত্যি এত লোক মারা গেছে? কারণ আমি আবারও বলছি, যদি 100 জন আইআরজিসি অফিসার বা প্রশিক্ষিত সেনা মারা গিয়ে থাকে, যা ইরানের মিডিয়া নিশ্চিত করছে, তার মানে বিক্ষোভকারীরাও নিশ্চয়ই বিশাল সংখ্যায় মারা গেছে। এই ফিগারটা কি আসল নাকি বাড়িয়ে দেখানো হচ্ছে, এটি এখনই পরিষ্কার হবে না। আর সত্যি বলতে এটা হয়তো কোনোদিনই পরিষ্কার হবে না। আপাতত কিছু মানবাধিকার সংস্থা এই সংখ্যাটা দিয়েছে, তাদের কাছে নাকি বিক্ষোভকারীদের কাছ থেকেই ইনপুট এসেছে। ওদিকে তুরস্কের বিদেশমন্ত্রী এই মুহূর্তে ইরানে চলা এই তাণ্ডবের জন্য সরাসরি মোসাদকে দায়ী করেছেন। তিনি বলেছেন নেতানিয়াহু একটা আঞ্চলিক সংঘাত বা রিজিনিয়াল কনফ্লিক্ট চাইছেন, আর সেই কারণেই ইরানে এই আগুনকে হাওয়া দেয়া হচ্ছে, যাতে পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি নিজের উদ্দেশ্য সফল করতে পারেন। তুরস্ক বলছে মোসাদ যে এই প্রোটেস্টের পেছনে আছে সেটা আর লুকাচ্ছেও না। এক্স হ্যান্ডেলগুলোতে তো সরাসরি বলা হচ্ছে রাস্তায় নামো, এটা করো, ওটা করো। দর্শক, তুরস্কের হাকান ফিদানের এই বয়ানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো তুরস্ক ইরানের পাশে দাঁড়ানোর কথা বলছে। তো দর্শক, এই প্রতিবেদন এখনকার মতো এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।